দারিদ্রতা দারিদ্রতা কিন্তু এমনি এমনি আসে না, আমরা ডাইকা নিয়ে আসি। দারিদ্রতা আসলে আমরা ডাইকা নিয়ে আসি। আমাদের ঘরে যে আমরা কাজকর্মগুলো করি, আমাদের কাজের মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে দারিদ্রতা দিয়ে থাকেন। 5টি কাজ আছে। এই 5টি কাজ যদি আপনার হয়, আপনার ঘরে যদি 5টি জিনিস থাকে, এই 5টি জিনিসের মাধ্যমে আপনার ঘরে দারিদ্রতা আসতে পারে, আসবে। তাহলে আমরা জেনে নেই, বেশি কথা না বলে জেনে নেই এই 5টি জিনিস কি। এক নাম্বার হচ্ছে বদনা। বদনা আমরা চিনি সবাই, টয়লেটে সেটা ব্যবহৃত হয়। তো সেই বদনা দিয়ে যদি আপনি অজু করেন, বদনা দিয়ে, ওই বদনা দিয়ে, টয়লেটের ভিতরে যেই বদনা, সেই বদনা দিয়ে আপনি যদি অজু করেন, হাত পা ধোন, মুখমণ্ডল ওয়াশ করেন, আপনার ঘরে দারিদ্রতা নেমে আসবে। এবং আপনার বাড়ির আঙ্গিনায় আশেপাশে অনেক ধরনের গাছ থাকে, ফুলের গাছ, টব থাকে, টবের ভিতরে গাছ। আমাদের শহরাঞ্চলে বারান্দায় আমরা টব ইউজ করি, টবে গাছ লাগাই। তো সেই টবে যদি ওই টয়লেটের বদনা দিয়ে এখানে পানি দেওয়া হয়, তাহলেও ঘরে দারিদ্রতা নেমে আসবে। হ্যাঁ, আপনি বদনা দিয়ে অজু করতেই পারেন, গাছে পানি দিতেই পারেন, তো সেটার জন্য বদনা আলাদা হইতে হবে। টয়লেটের বদনা এবং অজুর বদনা, গাছে পানি দেওয়ার বদনা আলাদা 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 হতে হবে। মানে টয়লেটের বদনা শুধু ওটা ওখানেই থাকবে, ওটা ওখান থেকে বের করা যাবে না। নাম্বার 2 নাম্বার, মুরগি যদি থাকে আপনার বাড়িতে, মুরগি হচ্ছে, মুরগির উপরে কিন্তু আল্লাহ পাকের বিশ্বাস আছে, রহমত আছে। আপনার যখন ভোর রাতে যখন মুরগি ডাকে, দেখবেন তাহাজ্জুদের টাইমে, ফজরের আগ মুহূর্তে মুরগি ডাকে। কেন মুরগি ডাকে? আল্লাহ নবী বলছেন, রহমতের যে ফেরেশতা আল্লাহ পাক পৃথিবীতে পাঠায়, সেই ফেরেশতাকে মুরগি দেখতে পায়। মুরগি দেখতে পেয়ে তখন ডাকে, আর ওই ডাক আমরা শুনতে পাই। কেন ডাকে সেটা আমরা বুঝি না। ডাকে হচ্ছে এই কারণে, সে রহমতের ফেরেশতা দেখতে পায়, রহমতের ফেরেশতাদেরকে দেখে সে আনন্দে ডাকতে থাকে। আর আপনার বাড়িতে যদি আপনি মুরগি পালন করে থাকেন, মুরগি পুষে থাকেন, তাহলে সেই মুরগিকে কষ্ট দেওয়া যাবে না। মুরগিকে খাবার দিতে হবে টাইম মতো, তাকে সকল ব্যবস্থা করতে হবে। মানে কোনো প্রকারের কোনো সমস্যার ভিতরে থাকুক, সেটা করা যাবে না। মুরগি যদি সমস্যা থাকে, প্রবলেমে থাকে, পেরেশানিতে থাকে, তাহলে আল্লাহ পাক আপনাকেও সমস্যায় রাখবেন, প্রবলেমে রাখবেন, পেরেশানির মধ্যে রাখবেন। আপনার সংসারে দারিদ্রতা নেমে আসবে। নাম্বার 3 নাম্বার, ঝাড়ু। মোস্ট ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, ঝাড়ু। আমরা যে ঝাড়ু দেই, আমাদের বিছানা ঝাড়ু দিতে হয় নিয়মিত, বিছানা ঝাড়ু দিতে হয়, ঘর ঝাড়ু দিতে হয়। তা আমরা যেই ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দেই, সেই ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়ু দেওয়া যাবে না। বিছানা ঝাড়ু দেওয়ার জন্য আলাদা ঝাড়ু রাখতে হবে, এবং ঘর ঝাড়ু দেওয়ার জন্য, ফ্লোর ঝাড়ু দেওয়ার জন্য আলাদা ঝাড়ু রাখতে হবে। যদি একই ঝাড়ু দিয়ে আপনি ঘরও ঝাড়ু দেন, বিছানাও ঝাড়ু দেন, তাহলে আপনার দারিদ্রতা নেমে আসবে। আল্লাহ পাক আপনার কাছ থেকে রহমত উঠায় নেবে, বরকত উঠায় নেবে। আপনাদের বাড়িতে, আপনার ঘরে, আপনার সংসারে দারিদ্রতা নেমে আসবে। তো সেজন্য দরিদ্র থেকে বাঁচার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে? ঝাড়ু আলাদা রাখতে হবে। বিছানা ঝাড়ু দেওয়ার জন্য আলাদা ঝাড়ু, ঘর ঝাড়ু দেওয়ার জন্য আলাদা ঝাড়ু। ইনশাআল্লাহ তাআলা সবাই মেনে চলার চেষ্টা করবেন। তারপর হচ্ছে নামাজে কোনো প্রকারের খারাপ চিন্তা করা যাবে না। নামাজে কোনো প্রকারের খারাপ চিন্তা, আমরা যখন নামাজ পড়ি, নামাজে দাঁড়াই, আমাদের মস্তিষ্কে অনেক ধরনের চিন্তা চলে আসে, টেনশন চলে আসে। সেই টেনশনটা করা যাবে না। টেনশন আসতেই পারে, আসতে সঙ্গে সঙ্গে সেটাকে সরায় ফেলার চেষ্টা করতে হবে, দীর্ঘস্থায়ী করা যাবে না। টেনশন আমাদের চলে আসে, আমাদের ইমান দুর্বল, আমাদের হচ্ছে কি বলে, আমাদের ক্ষমতা কম, আল্লাহর প্রতি ভালোবাসা কম, নবীর প্রতি ভালোবাসা কম। মুখে ভালোবাসি আল্লাহকে, রাস্তায় কথা বললে আল্লাহকে ভালোবাসি, নবীকেও ভালোবাসি। কেউ নবীর বিরুদ্ধে কথা বললে তাকে হত্যা করতেও আমরা ভালোবাসি, বাট অন্তর থেকে আমরা আল্লাহকে পরিপূর্ণ ভালোবাসতে পারি না এখন পর্যন্ত। আর সেজন্যই আমাদের যখন নামাজে দাঁড়ালে আমাদের চিন্তা হয় আল্লাহর বিভিন্ন ধরনের দুনিয়াবি চিন্তা আসে, নেগেটিভ চিন্তা আসে। ওই চিন্তাটা যখন আসবে, যখন বুঝতে পারবো আমি চিন্তা করতেছি, সঙ্গে সঙ্গে চিন্তাটাকে সরাইয়া দিব, আদারওয়াইজ আমার দারিদ্রতা দূর হবে না। তবে নাম্বার 5 নাম্বার হচ্ছে চিরুনি। ভাঙা চিরুনি ইউজ করবে না। চিরুনি ভেঙে গেলে সেটাকে চেষ্টা করবেন চেঞ্জ করার জন্য।